আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করি আমার দিদি ভাই দাদা ভাইরাও ভালো আছেন। অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে অনেক দিন ক্লান্ত ছিলাম, টানা রমজান মাস অনেক ব্যস্ত ছিলাম, তবে কাজেরও চাপ ছিল, বাচ্চারাও অনেক অসুস্থ ছিল। তবে এটা অনেক দিন পর স্কুলের একটা ভিডিও নিয়ে আসলাম। প্রথমেই দেখাই দিচ্ছি, আমার মেয়ে মেজোটাকে নিয়ে স্কুলে গিয়েছি রমজান মাস নিয়ে। এখানে রমজান মাসের অনেকটা আগের দিন দেখাচ্ছি, বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়, থাকতে হয়, অনেক ক্লান্ত হয়ে যায়। তবে এদিকে এসে আবার ইফতারের প্রিপারেশনও হয়ে যায়। সময়টা যে কোন দিকে চলে যায় বুঝতেও পারি না, অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত চলে যায়। দেখতে দেখতে আমাদের ঈদও চলে আসছে। তবে এদিকে আমার নননের শ্বশুরবাড়ি থেকেও যা নতুন বিয়ে যা হয়েছে, ওখানে আরও ভিডিও দিতে পারিনি, অবশ্যই দেব সামনে। তবে এখন রমজান মাস চলছে, সবগুলো রমজান মাসের ঈদে এখানে চিকেন থেকেও ফিশ কাটলেট, শ্রিম, টেম্পুরা থেকে নিয়ে সব কিছুই দিয়েছে ওর শ্বশুরবাড়ি থেকে। তবে আমরাও ঘরে অনেকটা রান্না করতেছি। এটা হলো হালিম ছাগলের, তারপরে পরোটাও বানা হচ্ছে, যেহেতু আমার ননন চানা বুট পেঁয়াজ ও তেলের খাবার একটু কম খায়। তো এগুলো শেষ করে ইফতার শেষ করে আবার আমরা বের হলাম, একটু মার্কেটিংয়ের দিকে রওনা দিলাম। তো এখানে মিমিতে গেলাম, চট্টগ্রামের মিমিতে সবচেয়ে বেস্ট কালেকশন জুতার। তো আমি এখানে চুজ করতেছিলাম, তারপরে আমার মেয়ে ছোটোটাকে নিয়ে গেছিলাম। অনেক রাশ ছিল, আসলে ঈদ মানেই রাশ মার্কেটে। তো আমাদের কেনাকাটা হচ্ছে, আমার নননও জুতা নিচ্ছে। এটা আমি ট্রায়াল দিচ্ছি, অনেকটাই চুজ করছি, অনেকটাই ট্রায়াল দিছি। আমার একটাই পছন্দ হয়েছে, অবশ্যই বুঝে যাবেন এখান থেকে একটাই পারচেজ করেছি। তো আমার ছোটো মেয়েকে বসায় রাখছি, আমি চেক করতেছি। এদিকে আমার নননরা সামনে হাঁটতেছে, দেখতেছে আরও অন্যান্য জুতা, যেহেতু আমার নননের এখনও নেওয়া হয়নি জুতা, উনি দেখতেছে, ওনার জন্য আমি নিয়ে ফেলছি। আমি এত বাছা করি না, নেওয়ার দরকার পড়ার দরকার এইসব নিয়ে বাস আমি একটাই নিয়ে ফেলি, এত কষ্ট হয় না। আর বাচ্চাদেরকে নিয়ে যাইনি, যেহেতু বাচ্চাদের কাপড় নিতে যাব তখন নিয়ে গেছিলাম। ভিডিও তো আসলে করতে পারি নাই, অল্প বেশ বাচ্চা নিয়ে ভিডিও করা অনেক কষ্ট। তবে অনেক রাশ ছিল মার্কেটে। তো এদিকে একটু লড়াচড়া হচ্ছে, কিছু মনে করবেন না, যেহেতু এখানে স্পেস পাচ্ছি না আমি দাঁড়ানো। তবে বাচ্চাও ক্যারি করেছি, আমার বেবিকেও আমি একা রাখতে পারতেছি না। তারপর আমার নননরা শপিংও পারচেস করছে, তো ওরা ক্যারি করছে। তো ওইগুলো ওরা দেখতেছে, আমি এদিকে আমার বেবিকে নিয়ে একটু একটু ভিডিও করতেছি। যেহেতু আমার ফ্যামিলি আছে একটা ছোট প্ল্যাটফর্মে, তো ওদের সাথে একটু শেয়ার করতেছি। অনেকেরা অনেক কিছু মনে করবেন, রমজান মাসেও আবার ব্লগিং করে ছাড়ে, অনেকেরই মন অন্য ধরনের থাকে, সবগুলো তো সমান না। আমার মা বলতো হাতের আঙ্গুল যেরকম সমান না, পৃথিবীর মানুষগুলোও এরকম সমান না, এক একজন একটা ভাবে। তো সময় নিয়ে একটু ছোটোখাটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মনের আশাটাও মনটাও একটু ভালো হয়ে গেল, যেহেতু অসুস্থ ছিলাম, টানা অনেক চাপ ছিল, রমজান মাসে ভিডিও দিতেই পারিনি। তো সবগুলো একসঙ্গে ভাবলাম দিয়ে দিই, একটু বড় হয়ে যাবেন, তবু সমান দৃষ্টি দেখবেন একটু সময় নিয়ে। তো বাচ্চাদের জন্য কয়েকটা কাপড় নিয়েছি, আবার কয়েকটা নেব। ওদের অনেক কাপড় চোপড় হয়ে যায় ঈদের দিন, ও গিফটও অনেকটা পেয়ে যায় ওরা, নিজেরাও তবু একটু পারচেস করে ওদের জন্য। বাচ্চাদের কাপড় কেনাকাটা আমার অনেক পছন্দ করি, আমি অনেক পছন্দ করি নিজের থেকেও, নিজের কাপড় নেওয়ার থেকেও বাচ্চাদের কাপড়গুলো একটু বেশিই পছন্দ করি। এগুলো হলো আমার সেজননের শাশুড় বাড়ি থেকেই দিছে। আমার সেজননের যার নতুন বিয়ে হয়েছে রিসেন্টলি, যারা আমার ভিডিও আগে দেখেছেন অবশ্যই ওরা জানবেন। তো ওর এখান থেকে দেওয়া হয়েছে। এখানে আমাদের মুসলিমের একটা কারণ আছে, এগুলো আমার হিন্দু দাদাদের দিদিদের জন্য বলা হচ্ছে, ওরাও দেখে আমার ব্লগ ভিডিও, তো ওদের জন্য বলতেছি। এগুলো সব গিফটের কাপড়, ওর ফুফুরা দিয়েছে। তবে এবার নানুর বাসা থেকে কাপড় আসা হয়নি, মেবি নানুর বাসায় ঈদের পরেও দেয় কাপড় চোপড়। তো ঈদের দিন এরকম আসা নেই ওদের এখানে, যেহেতু কাজ চলতেছে। আমি আগেও বলেছি আমার ভিডিওতে, যেহেতু নতুন ঘর রেনোভেশন হবে, ঘরের কাজ চলতেছে। তো এত নানি ব্যস্ত ছিল, মনে ছিল না, মনে থাকলেও ঈদের পরে দিয়ে দেবে।
নাতিনদের জন্য মানে কোনো কাপড় মানে মিস যায় না, ওরা সবসময়ই নিয়ে দেয়। তো এবার ঈদে দেয় নেই আর কি, চাপ ছিল যেহেতু। তবে এটা আমার ওদের দাদু কিনে দিছে, দাদুও দেয় ওদের, তারপরে ছোটো আব্বুও কিনে দেয়, সবাই সবার থেকে দেয় গিফট। এগুলো ওর দাদু কিনে দিছে, নর্মাল জিন্স আর কাপড়। এটা হলো ওর মেজো ফুফি দিছে আমার ছোটো মেয়ের জন্য। আবার এই বছর আমার মেজো ননস মানে ওদের মেজো ফুফি বড় দুইটার জন্য দেয় নেই, যেহেতু ওদেরও ঘরে কাজ চলতেছে বলছিল, মানে এরকম বিষয় আর কি। তো এই আমার ছোটোটার জন্য দিছে, বড় দুইটার জন্য দেয় নেই। তারপরে এগুলো সব দাদু নিছে, ও দাদু প্রতি বছর 2 জোড়া 3 জোড়া এরকম নিয়ে দেয়। তবে এবারও কাপড় অনেক হয়ে গেছে ওদের গিফটে। প্রতি বছরে ওদের 7-8 মানে একটা সেট হয়ে যায় কাপড়ের, এগুলো দাদু নিয়ে দিছে। এগুলো জাস্ট গারারা টাইপের, এগুলো খুব সুন্দর হয়েছে। আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি, ভিডিও কিছু মনে করবেন না। তবে অনেক কষ্ট হয় এডিটিং করা, ভয়েস দেওয়া, কন্টেন্ট যারা ক্রিয়েট করে, কন্টেন্ট যারা এডিট করে অবশ্যই ওরা জানবেন। তবে একটা কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন। রমজান মাসে আসলে অনেক চাপ থাকে, যারা জয়েন্ট ফ্যামিলি ওরা অবশ্যই বুঝবেন। তো অনেকটাই মানে রেশিও, আপনার ফিল্টার, আপনার ভয়েস ভালো করে যাচ্ছে কি না সবগুলা দেখে শুনে ভিডিওটা দিতে হয়। বাচ্চাদের আওয়াজও অনেক হয়, এগুলো মিউট করে ছাড়তে হয়। নিজের ভয়েসটাও মানে ক্লিয়ার যাচ্ছে কি না এটা খেয়াল লক্ষ্য রাখতে হয়। অনেকটা কিছুই মানে ব্যস্ততার মাঝে ঠিকঠাক করেই দিতে হয়, না হলে ভিডিওতে ভিউজ হয় না, না হলে সুন্দর কোয়ালিটি হয় না, ভালোভাবে কোয়ালিটি করে দিতে হয়। আর আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে দিবেন, আশা করি এটা আপনাদের থেকে একটা ভরসা রেখেছি। তারপরে এগুলো হলো আমার ছোটো মেয়ের জন্য, এই দিনটা ওটা আবার ডিফারেন্ট। আমার 2টা বড় মেয়ের জন্য সেট সেম হলো, আমার ছোটোটার জন্য একদম ডিফারেন্ট। এদিকে দেখেন শপিং ব্যাগ পরে আছে, আমি গুছাচ্ছি আসলে, অনেক মেসি হয়ে আসছিল। তারপরে এইটা হলো ওর ছোটো আব্বু দিছে আমার 3টা মেয়ের জন্য, আবার ওদের আব্বু ওদের ছেলের জন্য দেয়, তো ওদের কাজিনের জন্য দেয়। আমার যার 2টা ছেলে, আমার 3টা মেয়ে, আমি অবশ্য আগেও বলেছি, ভিডিও তো দেখাইছিলাম। তো ওইদিকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমার মেয়েরও অনেক দুষ্টুমি করতেছিল। তবে এবার আমি আর না পেরে বাইরে চলে আসলাম আপনাদের সঙ্গে ভয়েসে, যাতে কথাগুলো ক্লিয়ার হয়। এটা হলো আমার বড় ননস বলতে গেলে, মানে ওদের বড় ফুফি দিছে ওদেরকে গিফট, ঈদের কাপড়। বড় পুপির আবার কালেকশনগুলো অনেক সুন্দর হয়েছে, সিম্পল, আমার অনেক পছন্দ হয়েছে। ওরা কোনো দিকে, তবে ঈদের কাপড় দেখানো যায় না, ঈদের কাপড় জবা করা হয়। তো এই সবগুলাই ছিল। সন্তায় যদি কিছু বলে থাকি ক্ষমা করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় মনে রাখবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।